যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার দুদিনের মধ্যে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরেও সামরিক অভিযান জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। চলমান হামলায় বেড়ে চলছে নিহতের সংখ্যা। এদিকে হুতিতে ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েল। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভীষিকার সকল মানদণ্ডকে ছাপিয়ে গিয়েছে ইসরায়েলি নৃশংসতা। বিমান হামলার পাশাপাশি গাজা জুড়ে নতুন করে শুরু হয়েছে স্থল অভিযান। বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে গাজাকে বিভক্ত করে দেয়া নেতজারিম করিডোরের দখল নিয়েছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে সকল মানবিক সাহায্য প্রবেশের পথ। গাজার আগ্রাসন মন ভরাতে পারছে না নেতানিয়াহু প্রশাসনের। হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধ ছাড়াও ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বৃহত্তর সামরিক লড়াই শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার হুতিদের এ হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছে অন্তত 14 জন। তবে সবগুলো ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি আইডিএফ-এর। বুধবার রাত থেকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছে অন্তত 71 জন। মঙ্গলবার থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা জুড়ে প্রাণ হারিয়েছে অন্তত 436 জন ফিলিস্তিনি, যার মধ্যে শিশুর সংখ্যায় 183 জন। সামদানি প্রত্যয়, RTV।